এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপিল শুনানিতে আর কি বলেছেন আইনজীবীরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাফিজা, আজকে দশম দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এবং এরপরেই কিন্তু এই তারিখটি নির্ধারণ করা হয় যে 20 নভেম্বর এই মামলায় রায় ঘোষণা করা হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ফিরবে কিনা সেই বিষয়ে যে 5 জন বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে যে আপিলটি করা হয়েছিল সেই আপিলের শুনানিতে কি রায় আসে সেটি কিন্তু 20 নভেম্বর জানা যাবে। আজকে শুনানি করেছে রাষ্ট্রপক্ষ এবং বিএনপির পক্ষ থেকে আইনজীবী এবং সুজন সম্পাদক যে আবেদনটি করেছিলেন তার পক্ষের আইনজীবী শুনানি করেছেন। তারা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস বাংলাদেশের ইতিহাস এবং নির্বাচনী ব্যবস্থার সঙ্গে একসাথে জড়িত। তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন কায়েম করা হয় তখন থেকে যে নির্বাচনগুলো হয়েছে, 96 নির্বাচন, 2001-এর নির্বাচন, এমনকি 2008 সালে যে নির্বাচনটি হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, মানুষ যাকে ভোট দিয়েছে তারাই গিয়ে সরকার পরিচালনা করেছে। কিন্তু পরবর্তীতে এবিএম খায়রুল হক যে রায়টি দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখলাম ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা কিন্তু পুরো নির্বাচনী ব্যবস্থাটা তাদের নিজেদের হাতে নিয়ে নিল। তারা নিজেরাই ক্ষমতায় থেকে এই নির্বাচনী ব্যবস্থাটা তারা পরিচালনা করেছে এবং আদালতে আইনজীবীরা বলেছেন যে মৃত ব্যক্তিরা এসে রাতে ভোট দিয়ে গেছে, এরকম অবস্থা বিষয়ে ঘটেছে, যে কারণে সবাই চাইছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি আবারও ফিরে আসুক। সেটি ফিরে আসবে কিনা সেটি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন যে 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তারা কিন্তু আগামী 20 নভেম্বর এ বিষয়ে রায় ঘোষণা করবেন। নাফিসা, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।